জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলেছেন বদিউল আলম মজুমদার। এদিকে গার্মেন্টস শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হবে। বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। জানিয়ে দেব গণ অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের নামের খসড়া তালিকা প্রকাশ। অপরদিকে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম এবং ইসলামী স্কলারদের অন্তর্ভুক্তির দাবি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না, গণসমাবেশে বলেছেন পীর সাহেব চরমোনাই। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, গুম খুন দুর্নীতির বিচার হলে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মন্তব্য বদিউল আলম মজুমদারের। অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার একথা বলেন। কন্যা শিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় শিশু কন্যা একাডেমি ফোরাম। আয়োজনের সহযোগিতায় ছিল এডুকো বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন করেন, ১.৫ বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সেনাপ্রধান। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব কিনা জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই এটা নির্ধারিত হয়। আমার এ ব্যাপারে কিছুই করার নেই। পরে আরেকজন সাংবাদিক আবার প্রশ্ন করেন, এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব কিনা জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমি জানি না। আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে। রাজনৈতিক দল সরকারের মধ্যে সংলাপ হবে, একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে। বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেছেন শ্রম উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হবে এবং বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। শ্রম উপদেষ্টা বলেন, মালিক শ্রমিক কোনো পক্ষ ১৮টি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের শিল্পকে বাঁচানোর জন্য আগামীকাল বুধবার থেকে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের নামের খসড়া তালিকা প্রকাশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৭০৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। নিহতদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তালিকায় কারোর নাম বাদ গেলে সেটি জানানোর অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্ট ২০২৪-এ সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম এবং ইসলামী স্কলারদের অন্তর্ভুক্তির দাবি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না, গণসমাবেশে বলেছেন পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য 5ই আগস্ট জীবন বাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এ দেশ আমার, এ দেশ আপনার, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে দেশ সবার, মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে, এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়। 5ই আগস্ট যে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বিজয় এনেছি, পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম সে আগের মতোই দখলবাজি, চাঁদাবাজি, ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে, সবাই মিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, স্বাধীনতা অর্থবহ হবে না। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি, কিন্তু ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। গুম খুন দুর্নীতির বিচার হলে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজকে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ। সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সে বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি ব্রিটেইড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপরে। শি ব্রিটেইড মি, শি ব্রিটেইড দ্য পার্টি আওয়ামী লীগ, শি ব্রিটেইড বাংলাদেশ, বিকজ আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংসের পথে। এছাড়াও 1 ঘন্টা 4 মিনিট 58 সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ নানান বিষয় নিয়ে কথা বলেছেন জেল হত্যা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরেও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, হত্যা, গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সোহেল তাজ বলেন, এত হত্যা গুম খুনের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, আমি হতবাক।